ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি গোল্ডের ডেইলি ফোরকাস্ট ভিডিওতে। গতকালকে আমরা যে ডেইলি ভিডিওটা আপলোড করেছিলাম, ওইখানে আপনাদের সাথে মূলত সেলিং এর জন্য যে পিওয়াইটার কথা বলছিলাম, এটা ছিল এই অর্ডার ব্লকটা। এবং এই একটা পিওয়াই থাকায় গতকালকে আমরা আমি পার্সোনালি এখান থেকে ২ টা ট্রেড করছি। ২ টা ট্রেডই স্টপ লস গেছে। এই একটা পিওয়াইতে যেহেতু একটা পিওয়াই ছিল, এখান থেকে ডিরেক্ট সেল করেছিলাম। কোনো প্রকার কনফার্মেশন দেখি নাই। তো এখান থেকে যদি আপনি কনফার্মেশন দেখার চেষ্টা করেন, তাইলে এখানে কোনো প্রকার লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন আপনাকে মার্কেট দেয় নাই। তো যারা আসলে কনফার্মেশন বেইজে ট্রেড করেন, আমি সবাইকে রেকমেন্ডও করি যে আপনারা কনফার্মেশন ছাড়া ট্রেড নিবেন না। তো কনফার্মেশন যারা দেখার জন্য ওয়েট করতেছিলেন, তারা এখানে সেফ ছিলেন। পাশাপাশি মার্কেট কি করছে? ডিরেক্টলি এই জায়গাটাকে ব্রেক করে দিয়ে এই হাইয়ের যে লিকুইডিটি আছে, এটাকে মার্কেট এখান থেকে কালেক্ট করেছে। এবং গতকালকে আমি বলেছিলাম যে মার্কেটের ডিরেকশন ডাউন সাইডের দিকে, এবং কোন পর্যন্ত সেটাও বলেছিলাম। এই যে ডেইলির যে একটা এফবিজি আছে, এফবিজি পর্যন্ত। এই যে এফবিজি আছে, এফবিজি পর্যন্ত একটা ডাইরেকশন মার্কেটের। এরপরে যদি আমি আবারও ব্যাক করি 15 মিনিট টাইম ফ্রেমে, তাহলে এখান থেকে লিকুইডিটি কালেক্টের পরে মার্কেট এখান থেকে মোটামুটি যদি দেখেন যে এর ভিতরেই ঘোরাঘুরি করতেছিল, এখান থেকে নতুন পজিশন নেই নাই। এরপরে মার্কেট এশিয়ার ভিতরে একটা পিওয়াই এখানে ক্রিয়েট করে গেছে। যেটা আমরা যদি দেখি যে আ আমরা এটারে 15 মিনিট টাইম ফ্রেম ধরলেও হবে, বাট আমি এটাকে 5 মিনিট টাইম ফ্রেম দিয়ে ক্লিয়ার বুঝাইতেছি। নিউজ টাইমে আমরা আরেকটা স্টপ লস খাই। এইখানে অর্ডার ফ্লো মার্কেট ক্রিয়েট করে গেছে, এখান থেকে ইন্ডুসমেন্ট মার্কেট নিয়েছে এবং এখানে এসে একটা এসএমটিও মার্কেট ক্রিয়েট করেছিল। দেন এই যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকের আগেই এখান থেকে সেল করছিলাম, বাট এই অর্ডার ব্লক থেকে যদি আপনি হিসেব করেন, তাইলে সেক্ষেত্রে হয়তোবা কিছুটা প্রফিট দিয়েছে। বাট মার্কেট আল্টিমেটলি এইখানের যারা হোল্ড করার একটা চিন্তাভাবনা ছিল, তাদের সবাইকে বের করে দিছে। এখান থেকে কি করছে? লিকুইডিটি কালেক্ট করছে। জাস্ট লিকুইডিটি কালেক্ট করছে অ্যান্ড দেন আমাদের যে টার্গেট ছিল, টার্গেটের দিকে এই লিকুইডিটি আমাদের টার্গেট ছিল। টার্গেটের দিকে এভাবে চলে গেছে। তো এখানে আসলে মন খারাপ করার কিছুই নাই। ট্রেড শুধুমাত্র আপনারা করেন না, ট্রেড আমিও করি। সো স্টপ লস আ ডেফিনিটলি হবে। এটা নিয়ে আসলে এত বেশি চিন্তা ভাবনার কিছু নাই। যদি আপনি মনে করেন যে ১ টা ২ টা স্টপ লস দেখেই আপনি আপনার ট্রেডিংটাকে ডিফাইন করবেন, তাইলে এটা একটা রং ধারণা। ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের গতকাল এই অবস্থা হইছে এবং গতকালকে পিপিআই ছিল। আপনারা জানেন। ওকে। তো এবার আসেন যে আজকের দিনে আমরা, অর্থাৎ শুক্রবারে আমরা কোথায় কি প্ল্যান করতে পারি, বায়াস কোন দিকে আছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলব। তো সবার আগে একটু যদি আমরা ফরেক্স ফ্যাক্টরি দেখি, আজকে কোনো প্রকার কিন্তু ইউএসডি তে ইভেন্ট নাই। ঠিক আছে? কোনো প্রকার ইভেন্ট নাই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা মোটামুটি ৮ ঘন্টা আগে একটা নিউজ আসছে। ইউএস সেন্ডিং ফ্রেশ এয়ারক্রাফট ক্যারিয়ার টু মিডল ইস্ট এইমড ইরান ওয়ার স্ট্রেইন। তো মোটামুটি ভোলাটিলিটি তো থাকবেই, ডেফিনিটলি থাকবে। আমরা যদি এখান থেকে আজকের দিনের প্ল্যানগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেক্ষেত্রে আজকের দিনের প্ল্যানটা কি হতে পারে, না হতে পারে, এই ব্যাপারটা নিয়ে ফার্স্ট এ কথা বলি। তো ১ম এ আমরা এখান থেকে বায়াস যদি দেখি, ডেইলি টাইম ফ্রেমে চলে যাব। এবং আজকে কিন্তু উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেল ক্লোজিং হবে। সো ডেফিনিটলি তো এখান থেকে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি, ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আজকের দিনেও এখান থেকে যারা অনলি সিআরটি মডেল প্লে করে, যারা সিআরটি পছন্দ করে, এই দেখেন সিআরটিতে আপনাদেরকে দিছে না? এই যে সিআরটি এখানে ক্রিয়েট করছে ট্র্যাপ, এখানে ক্রিয়েট করছে ট্র্যাপ। তো এই যে আপনার মনে করেন যে ব্যাক টু ব্যাক যে ট্র্যাপগুলো হইতেছে, এখানে কিন্তু আপনাকে এখান থেকে আপনার আসলে লার্নিংটা আসবে। ঠিক আছে? কেন হইতেছে, কি হইতেছে, এগুলো আপনি যখন দিনের পর দিন অবজারভেশন করবেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন। তো এনিওয়ে, এখান থেকে যদি আমরা আজকের দিনের বায়াসের কথা বলি, আজকের দিনে আমি পুরোপুরি বেয়ারিশ এখান থেকে। আমি যদি আ অন্য চার্টে যাই, লাইক ফরেক্স ফ্যাক্টরিতেও সেইম, দেখব যে কোনো ব্রোকারে কাহিনী করছে কিনা। সেইম, সব জায়গায় সেম। আজকেও কিন্তু আমরা পুরোপুরি বেয়ারিশ সাইডে। ঠিক আছে? মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের হাইয়ের লিকুইডিটির নিচে এবং লো এর নিচে বডি ক্লোজিং করছে। আজকে আমাদের এখান থেকে বেয়ারিশ সাইডে প্ল্যান থাকবে। ওকে?
এবং মার্কেটের ইনিশিয়াল যে আ আপনার যে drawn liquidity সেটা হচ্ছে 4343 4343 ঠিক আছে? মার্কেট এখন আছে হচ্ছে আ কত 43 47 এ আছে এখন এই মুহূর্তে। তো আমরা যদি ৪ ঘন্টা টাইম ফ্রেমে আসি, ৪ ঘন্টা টাইম ফ্রেমে আর ডেইলি টাইম ফ্রেমে যদি একটা জিনিস দেখেন, ডেইলি টাইম ফ্রেমে যদি আজকের ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়ে যায় মানে আর ২০ ঘন্টা টাইম আছে, তাহলে এখানে একটা সুইং মার্কেট ক্রিয়েট করলো এবং এটা কিন্তু হইতেছে সেই অর্ডার ব্লকটার ভিতরেই। মাল্টিপল টাইম 2 ডেইজ বা বলা যায় যে ৩ দিন এখান থেকে হচ্ছে মার্কেট ট্র্যাপ করার পরে পরবর্তীতে হচ্ছে মার্কেট এখানে একটা ৩ ক্যান্ডেল সুইং ক্রিয়েট করার চেষ্টা মানে চিন্তাভাবনা করতেছে। তো ৪ ঘন্টা টাইম ফ্রেমে যদি যান, ৪ ঘন্টা টাইম ফ্রেমেও সিম্পল আপনি একটা দেখতে পারবেন লিকুইডিটি সুইপ অ্যান্ড দেন এই লো এর নিচে এখনো পর্যন্ত বডি ক্লোজিং করতে পারে নাই। আল্টিমেটলি এই লো এর নিচে বডি ক্লোজিং করলে হবে। ঠিক আছে? ওকে। তো এই হইতেছে ৪ ঘন্টা। তো আমরা হচ্ছে মূলত যদি আজকের দিনের বাইং অ্যান্ড সেলিং প্ল্যান গুলো আপনাকে বলি, সেক্ষেত্রে ১ ঘন্টাতে তো আমাদের একটা অর্ডার ব্লক এখানে আছেই। ১ ঘন্টাতে আমাদের কিন্তু এখানে একটা অর্ডার ব্লক পড়ে আছে এই যে। এবং এটা আমি যদি অন করি এটা এখান থেকে কিন্তু এটা আমাদের একটা বাইং জোন। এখান থেকে আমরা একটা বাইং প্ল্যান করব। বাট আজকের বায়াস যেহেতু সেল সাইডে, সো আমরা বাইং করলেও চেষ্টা করব হচ্ছে খুব দ্রুত বাই থেকে বের হয়ে যাওয়ার এবং সেলিং অপরচুনিটি কোথায় ক্রিয়েট হচ্ছে এগুলোকে দেখার। তো দেখেন আজকের দিনে হচ্ছে উইকলি টাইম ফ্রেমের যে ক্যান্ডেল আছে এটা ক্লোজিং হবে। তো মার্কেট যে জিনিসটা করতে পারে, মার্কেট হচ্ছে এখান থেকে ডেইলির লোয়ের লিকুইডিটি কালেক্ট করে এইখানে আপনার সর্বোচ্চ এই এফবিসি পর্যন্ত আসতে পারে। দেখেন এই যে অলরেডি কিন্তু ড্রন লিকুইডিটি কালেক্ট করে ফেলছে এবং এই অর্ডার ব্লকে কিন্তু মার্কেট ট্যাপ করে ফেলতেছে অলমোস্ট। তো এখানে যদি আপনারা মোটামুটি 5 মিনিট টাইম ফ্রেমের যদি এখানে আপনারা দেখেন, এখানে অলরেডি হচ্ছে এইখানে লিকুইডিটি ডান করেছে। এখানে লিকুইডিটি হচ্ছে মার্কেট ফেক একটা মুভ এখান থেকে দিছিল। এখান থেকে এমএসএসও দেখাইছে কিন্তু যদি দেখেন, এখান থেকে এমএসএসও দেখাইছে। এখানে লিকুইডিটি মার্কেট নিয়ে নিল। এরপরে হচ্ছে আপনারা এখান থেকে A+ সেটআপের জন্য ওয়েট করবেন। লাইক ইন্ডুসমেন্ট দেন হচ্ছে মার্কেট আপসাইডে যাবে। ওকে? এখান থেকে হচ্ছে মার্কেট এখন আগে হচ্ছে একটা ভালো ডিসপ্লেসমেন্ট আসতে হবে। এখন দেখেন এখানে কিন্তু জোন অনেক বড় জোন। এটা কিন্তু অনেক বড় জোন। ঠিক আছে? বা আমরা যদি এটাকে 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা অ্যালাইন করি, সেক্ষেত্রে আমাদের জোনটা একটু ছোট হইতেছে। লাইক এখানে আসতেছে। বাট জোনটা কিন্তু বড়। যদি আপনি ১ ঘন্টা টাইম ফ্রেমে চিন্তা করেন বা এটারে যদি আপনি পুরোটারে যদি অর্ডার ফ্লো হিসেবে কাউন্ট করেন, তাহলে কিন্তু জোনটা বড় জোন। ওকে? তো এখান থেকে হচ্ছে আমরা এখন কনফার্মেশনের জন্য ওয়েট করব যে মার্কেট আসলে কোন প্রকার স্ট্রাকচার শিফট করে কিনা অ্যান্ড দেন কোন এন্ট্রি প্ল্যান এখান থেকে হয় কিনা। অ্যান্ড দেন আমরা এই জোনটা হইতেছে এটা গতকালকেরই জোন ছিল 4340 থেকে 4316 এটা হইতেছে ১ ঘন্টার পুরো অর্ডার ব্লকের জোন এবং 15 মিনিট টাইম ফ্রেমে একটা অর্ডার ফ্লো, লাস্ট অর্ডার ফ্লো। তো এই জোন থেকে আশা করতেছি মার্কেট বাইয়ের দিকে যাবে এবং কেন যাবে? কি পড়ে আছে? এখানে একটা ট্রেন্ড লাইন মার্কেট কিন্তু ফলো করতেছে। যদি দেখেন একটা ট্রেন্ড লাইন ফলো করতেছে মার্কেট। সো এই ট্রেন্ড লাইন লিকুইডিটি মার্কেট কালেক্ট করবে। ঠিক আছে? এখন এটার জন্য মার্কেট একটা ডিপ এরিয়াতেও যাইতে পারে। সো গতকালকের মতো আর ওরকম করা যাবে না যে ডিরেক্টলি বাইং বা সেলিং। এখানে হচ্ছে উইথ কনফার্মেশন প্ল্যান করবেন। এরপর যদি স্টপ লস যায় তাইলে হচ্ছে আসলে ব্যাড লাক। আর কিছুই না। ওকে? এবং সেই সাথে, সাথে আজকে আমাদের যদি নেক্সট যে অপরচুনিটি ধরেন এইটা হচ্ছে মার্কেট এখান থেকে হচ্ছে কত মানে এক্সাক্ট কতটুকু আপসাইড এর দিকে যাবে। তাই না? তো আমরা যদি এটা দেখার জন্য আমরা একটু উইকলি টাইম ফ্রেমে এগেইন ব্যাক করব। উইকলি টাইম ফ্রেমে আমরা হচ্ছে এটারে করে দেব। উইকলি টাইম ফ্রেমে মার্কেট কি করতেছে? উইকলি টাইম ফ্রেমে মার্কেট মোটামুটি আমরা যদি দেখি যে হুম,
এই যে সুইং আছে, এই সুইং এর লিকুইডিটি কালেক্ট করতেছে ইভেন দো প্রিভিয়াস যে উইকের যে হাই ছিল এই উইকের হাইয়ের লিকুইডিটিও মার্কেট কালেক্ট করেছে। ঠিক আছে? সো মার্কেট যদি এই আজকের মানে হচ্ছে ডে ক্লোজিং এর পরে যদি মার্কেট যদি দেখেন যে উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল এই হাইয়ের নিচে এসে আসছে, তাহলে মার্কেট ডেফিনিটলি ডাউন সাইডে যাবে। বাট আজকের ট্রেড ধরার জন্য আমরা মোটামুটি হচ্ছে এই বাইংটা করার পরে আর নিচে থেকে কোনো বাইং দেখব না। নিচে থেকে আর কোনো বাইং দেখব না। ঠিক আছে? আপাতত এই অর্ডার ব্লকটাই হচ্ছে আমাদের ফোকাস থাকবে। যদি মার্কেট এটাকে এখান থেকে হ্রাস করে দেয় তাহলে তো ডেফিনিটলি আমরা ট্রেড পাইলাম না ভালোই। আজকের আমাদের ডাউন সাইডে যাওয়ার কথা, মার্কেট ডাউন সাইডে কন্টিনিউ করতেছে। বাট যদি মার্কেট এখান থেকে উপরের দিকে আসে, আমাদের ট্রেড প্ল্যান দেয়, আমরা হচ্ছে এখান থেকে ১ ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি ১ ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট মোটামুটি এখানে কিছুই ক্রিয়েট করে ওভাবে যায় নাই। 30 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি 30 মিনিট টাইম ফ্রেমে হ্যাঁ, 30 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আপনি দেখতে পারবেন যে 30 মিনিট টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক মার্কেট এখানে রেখে গেছে। এইখানে একটা অর্ডার ব্লক রেখে গেছে মার্কেট। এইটা এবং এইখানে যে মেজর লিকুইডিটি থাকবে এই পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে? এটা হইতেছে মূলত আমাদের আজকের দিনের প্ল্যান। এখান থেকে যদি আমরা বাইংটা ধরি 15 ১ ঘন্টার, তাহলে আমরা মূলত ওই পর্যন্ত যাবো এবং এটা কিন্তু 30 মিনিট টাইম ফ্রেমের পিওআই। এটাও কিন্তু 30 মিনিট টাইম ফ্রেমে এখানে পিওআই আছে, 15 মিনিট টাইম ফ্রেমে আছে, 5 মিনিটে আছে। তো অনেকগুলো টাইম ফ্রেমের সাথে অ্যালাইন হচ্ছে এবং মার্কেট এখান থেকে যদি ভালো করে দেখেন আপনি যে গত 11 তারিখ থেকে 11 তারিখ হ্যাঁ, 11 তারিখ থেকে হচ্ছে আজকে 14 তারিখ, তাই না? আ আজকে হচ্ছে 14 তারিখ। সো আজকে আ আপনার এই কয়েকদিন যে লিকুইডিটি মার্কেট এখান থেকে রেখে গেছিল, এটা মার্কেট হচ্ছে এখান থেকে কালেক্ট করছে অ্যান্ড দেন এই পিওআইতে ট্যাপ করছে। সো এই পিওআইটা মোটামুটি স্ট্রং আছে। এই পিওআইটা দেখে হচ্ছে এখান থেকে আপনারা বাইং, এখন আমি ভিডিওটা যখনই আপলোড করতেছি, আপলোড করার পরপরই আপনারা হচ্ছে মার্কেটটাকে অবজার্ভ করেন এখান থেকে। এখান থেকে যদি আপনি ভালো সিচুয়েশন এখান থেকে যদি দেখেন, এখান থেকে একটা বাইং প্ল্যান রাখতে পারেন আজকের দিনে। ওকে? আর ডেইলির যে ড্র অন লিকুইডিটি আছে ওটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। মানে মোটামুটি আমি যদি এখান থেকে ধরি তাহলে হচ্ছে ডেইলির লো ছিল, ইফ আই এম নট রং, ডেইলির লো ছিল হচ্ছে এইটাই ডেইলির লো ছিল। এইটাই ডেইলির লো ছিল। এই যে 30 মিনিটে যদি আসেন, এইটাই ছিল ডেইলির লো। ঠিক আছে? ডেইলির লো কিন্তু এখান থেকে মার্কেটের নামা শেষ। ওকে? সো দেখা যাক কি হয়।